ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো কালকের মার্কেটের প্রেডিকশান, কালকে মার্কেটের সিচুয়েশান কী হতে পারে সেই নিয়ে ভিডিওর মধ্যে আলোচনা। তো নেক্সট সাপোর্ট ডাইরেক্টলি আমি বলছি কালকেও কিন্তু মার্কেট আমাদের একটা রিটেস্ট করবে। মার্কেট কালকে একটা গ্যাপ ডাউন ওপেনিং হবে এবং মার্কেটের রিটেস্টমেন্ট জোন হচ্ছে এই 25,000-এর লেভেল এবং এই লেভেলটা। এই লেভেল দুটো কত সেই জোন দুটো দেখে নিই। যদি একটা জোন হচ্ছে 25,000-এর লেভেল, এই লেভেলটা, এবং তারপরের জোন হচ্ছে 24,800 লেভেল। তো যেই লেভেল দুটোকে নিয়ে আমরা বলেছিলাম, দেখুন মার্কেট যতবারই যাক না কেন মার্কেট কিন্তু রিটেস্ট করতে করতেই মার্কেট ওপরে উঠবে। তো মার্কেটের এই জোনটাকে রেসপেক্ট করাটা খুব জরুরি। 24,800 লেভেল পর্যন্ত মার্কেট রিটেস্ট করে দেন মার্কেট কিন্তু এখান থেকে আবার একবার আপসাইড মুভ দেবে। এদিক থেকে যদি স্টকেজ ডাটা দেখে নেন, এফআই এর কিন্তু আজকে সেলিং আছে 15,243 কোটি এবং ডিআই এর বাইং আছে 12,913 কোটি। ডিআই এর বাইংটা যুক্তিযুক্ত, কারণ হচ্ছে আমাদের প্রত্যেক মাসে যে মিউচুয়াল ফান্ডের টাকাগুলো ঢোকে সেগুলো কিন্তু ক্যাশ মার্কেটেই ঢোকে, যার কারণে ডিআই এর বাইংটা এত হিউজ। তো প্রত্যেক মাসে আমাদের মিউচুয়াল ফান্ডের টাকা যেটা আছে সেটা মোটামুটি 22,000-23,000 কোটি টাকার মতন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট হয়। আর সেদিক থেকে দেখতে গেলে মার্কেটের মধ্যে কালকেও কিন্তু একটা ডিপের এক্সপেকটেশন পাবো। মার্কেট দেন এইখান থেকে কিন্তু 24,800 থেকে 25,000-এর লেভেল থেকে মার্কেট পুলব্যাক নেওয়ার সম্ভাবনা থাকবে। তো কালকে একটা মার্কেটের মধ্যে যে এই ডিপটা আসবে, এই ডিপটায় কিন্তু আমাদের একটা অপরচুনিটি পাওয়া যাবে এবং এই ডিপটায় মার্কেটের মধ্যে এখান থেকে দেখুন মার্কেট যতবারই ওপরে ওঠার চেষ্টা করবে ততবার কিন্তু মার্কেট ডিপ নিতে নিতেই ওপরে উঠবে। আপনি যদি প্রিভিয়াস ডাটা, আমি ডে ক্যান্ডেলে দেখছি, প্রিভিয়াস ডাটা যদি চেক করেন তাহলে প্রত্যেকবারই মার্কেটকে দেখতে পাবেন মার্কেট কিন্তু প্রপারলি ডিপ নিয়ে নিয়ে মার্কেট কিন্তু ওপরে উঠছে এবং ডিপ নিয়েই মার্কেট কিন্তু নতুন হাই ক্রিয়েট করতে করতে যাচ্ছে। তো প্রপারলি এই জায়গাটাকে মার্কেটকে রেসপেক্ট করতে হবে, রেসপেক্ট করে দেন মার্কেট আবার আমাদেরকে আপসাইড মুভমেন্ট দেখাবে। তো মার্কেটে স্টিল নাও দীপাবলি অবধি আপনাদের কিন্তু আমাদের মার্কেটের কাছে টার্গেট থাকবে হচ্ছে 26,800 27,000-এর লেভেল পর্যন্ত টার্গেট দেখাতে পারে মার্কেট। বাট স্টকের মধ্যে যেরকম ধরনের আমরা মোমেন্টাম পাচ্ছি না, মার্কেটের মধ্যে কিন্তু একটা ইন্ডেক্সের মধ্যে কিন্তু আমরা র্যালি কিন্তু দেখতে পাবো এবং সেখান থেকে মার্কেট যেই লেভেল থেকে 24,800 স্ট্রং সাপোর্ট জোন এবং 25,000-এর লেভেলটা মার্কেট কিন্তু রিটেস্ট করতে আসবে। এবার আসুন একটু ব্যাংক নিফটিকে নিয়ে, ভিডিওটা অনেক শর্টে করব কারণ কমোডিটি এখনও চালু আছে। আর এদিক থেকে কমোডিটির যদি মার্কেট দেখেন তাহলে আজকে WTI ক্রুড আপনার যেই লেভেলে কাজ কারবার করছে, ইউএস অয়েল $73.25 কাজ কারবার করছে এবং ইউকে অয়েল 77.04 কাজ কারবার করছে। তো সেদিক থেকে দেখতে গেলে ক্রুড যদি কমোডিটি যদি ওপরে ওঠে, ন্যাচারাল গ্যাস 249.40 লেভেলে কিন্তু কাজ কারবার করছে। তো সেদিক থেকে দেখতে গেলে কমোডিটি কিন্তু একটা হিউজ র্যালি কিন্তু আজকে মার্কেটের মধ্যে দিয়েছে এবং সেখান থেকে আমাদের সিচুয়েশান হচ্ছে মার্কেটের মধ্যে একটা ডিপের কিন্তু কালকেও একটা ডিপ আসার এক্সপেকটেশান কিন্তু মার্কেটের মধ্যে আছে। ব্যাংক নিফটির মধ্যে যদি দেখে নিই যে দুটো লেভেল, ব্যাংক নিফটির মধ্যে 51,000-এর লেভেল এবং 50,800 এই লেভেলটা, এই জোন দুটো কিন্তু মার্কেট রিটেস্ট করতে 50,500 লেভেল, 550 থেকে 600 লেভেল, এই জোনটা কিন্তু মার্কেট রিটেস্ট করতে আসতে পারে। দেন ব্যাংক নিফটিও কিন্তু এখান থেকে প্রপারলি রিটেস্ট করেই কিন্তু মার্কেটে একটা রিটেস্টমেন্ট জরুরি আছে। মার্কেট কিন্তু আবার একটা নতুন হাই ক্রিয়েট করতে গেলে মার্কেটের কাছে রিটেস্ট করা জরুরি আছে, কিন্তু এখনও পর্যন্ত সেই ক্র্যাশের মুভমেন্ট কিন্তু এখনও পর্যন্ত মার্কেটে আসেনি। তো কালকে যে ডিপটা আমরা পাবো মার্কেটের মধ্যে সেটা কিন্তু আমাদের কাছে একটা অপরচুনিটি। আজকে আপনার লেবাননে একটা ওদের সংসদ ভবনের ওপরে ইসরায়েল অ্যাটাক করেছে এবং সেই কারণে কিন্তু ক্রুডের মধ্যে একটা মোমেন্টাম দেখা গেছে। ক্রুডের ভলিউম কিন্তু আপসাইডে আছে এবং ক্রুড কিন্তু বিভৎস র্যালি দিয়ে আজকে ক্রুড কিন্তু এখনও পর্যন্ত ট্রেড করছে 6,168-69 লেভেলে ক্রুড কিন্তু ট্রেড করছে, যেখান থেকে ক্রুড 6,180 লেভেল অবধি, মানে 200-র কাছাকাছি, 6,200-র কাছাকাছি থেকে ক্রুড কিন্তু সেখান থেকে রিজেকশন ফেস করেছে। বাট মার্কেট সাস্টেইন করছে এখনও পর্যন্ত ক্রুডের মার্কেট। তো সেই হিসেব করে দেখতে গেলে যদি কমোডিটিতে দেখা যায় তাহলে কিন্তু এখনও পর্যন্ত মার্কেট ইকুইটি মার্কেট কিন্তু কালকেও একটা ডাউন সাইডের মুভমেন্ট নেওয়ার
সম্ভাবনা আছে। এবং যতক্ষণ না পর্যন্ত কমোডিটি মার্কেট যদি ওপরে উঠতে থাকে এরকমভাবে, তাহলে ইকুইটি কিন্তু আরও নিচে নামার সম্ভাবনা আছে। সো কালকে মার্কেটের মধ্যে ভিউ তো শেয়ার করাই হবে যে বাইং জোন আছে কি নেই, আমাদের ডিপের মধ্যে কেনার সিচুয়েশান আছে কি নেই, সেই নিয়ে তো গ্রুপের মধ্যে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আলোচনা করাই হবে। এবং তার সাথে সাথে যদি আপনারা কমোডিটিতে কাজ করতে চান, তো কমোডিটি প্রাইস অ্যাকশন সম্পর্কে যদি আপনাদের একটু হলেও নলেজ থাকে, তাহলে কমোডিটি কিন্তু এখন ভালো মুভমেন্ট দিচ্ছে, মানে বোথ সাইড মুভমেন্ট পাওয়া যাচ্ছে। কমোডিটির মধ্যে কাজ করে কিন্তু একটা ফ্লেক্সিবিলিটি পাওয়া যাচ্ছে। তো যদি আপনারা কমোডিটিতে কাজ করতে চান, অবশ্যই যোগাযোগ করতে পারেন 7687088960। অবশ্যই লার্নিং পারপাস এবং কমোডিটি যারা শিখতে চান তাদেরও জন্য বলছি, এখানে কোনো প্রিমিয়াম সার্ভিস অ্যাভেলেবেল নয়। আমাদের কোনো প্রিমিয়াম সার্ভিস বর্তমানে কোনো চালু নেই, আর ভবিষ্যতেও চালু থাকবে না। যদি কমোডিটিতে কেউ ইন্টারেস্টেড থাকেন তো অবশ্যই জানাবেন, ফোন নাম্বারে ফোন করতে পারেন। এবং যারা ভিডিও নতুন দেখছেন, যারা চ্যানেলে নতুন ভিজিট করছেন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে প্রত্যেক দিনকার এই মানে মার্কেট প্রেডিকশানের ভিডিও আপনাদের কাছে পৌঁছতে থাকে এবং মার্কেট সম্পর্কে আপনারাও কিন্তু অবগত হতে পারেন। তো সিচুয়েশান মার্কেটে কালকেও কিন্তু মার্কেট একটা গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার সম্ভাবনা আছে। মার্কেট কিন্তু প্রপারলি রিটেস্ট করে, কিন্তু নিজের লেভেলকে রিটেস্ট করেই মার্কেট কিন্তু সেখানে প্রাইস অ্যাকশান দেখেই কিন্তু আমরা ডিসাইড করতে পারবো যে মার্কেট এখান থেকে আপসাইড মুভ দেবে না আরও নিচের দিকে রিটেস্ট করতে আসতে পারে। নিচের দিকে রিটেস্টমেন্ট জোনটাও কিন্তু আমরা কালকে মার্কেটের মধ্যে ফাইন্ড আউট করব। সো অবশ্যই লাইক করে জানাবেন ভিডিও কেমন লাগছে। আমি খুব শর্ট ভিডিও করি এবং খুব ইম্পর্টেন্ট যেই জিনিসগুলো থাকে সেইগুলোকে তুলে ধরেই কিন্তু ভিডিও করি। বাড়তি জিনিসগুলোকে বলতে আমার একদমই ভালো লাগে না, কারণ সময়টাও খুব কম থাকে সারাদিনের কাজ কারবার করার পরে। তারপরে এই ভিডিও করাটা অনেকটা সম্ভব হয়ে ওঠে না, তবুও করি, কারণ আমার সাবস্ক্রাইবার যারা আছেন তাদেরকে প্রত্যেক দিনকার মার্কেট প্রেডিকশানের ভিডিও দেওয়াটাও কিন্তু আমার চ্যানেলের দায়িত্ব এবং আমার নিজস্ব দায়িত্ব। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমাকে অনেক অনুপ্রেরণা যোগান দেয়, যার কারণে আমি ভিডিও প্রোভাইড করতে থাকি। তো মার্কেটের মধ্যে এখনও পর্যন্ত কিন্তু কালকের সিচুয়েশান হচ্ছে ডিপ আরেকটা নিতে পারে এবং গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার সম্ভাবনা আছে। এখানে কোনো বাই সেলার রিকমেন্ডেশন নয়, আমি কোনো সেবি রেজিস্টার নয়। যে কোনো কেনা বা বেচার জন্য আপনি আপনার পার্সোনাল ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার যারা সেবি রেজিস্টার তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর না হলে আপনি আসতে পারেন আমাদের পরিবারের মধ্যে, আইআইএফএল সংস্থার মধ্যে। সেখানে আমাদের কিন্তু কোম্পানি থেকে আমরা কিন্তু অল টাইম ব্রোকারের কাজ করি এবং সেখানে কিন্তু আমাদের কোম্পানি থেকে সাপোর্ট কিন্তু আপনাকে প্রোভাইড করা হবে। তো অবশ্যই যোগাযোগ করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, ধন্যবাদ।